ধুবুৰী ৰেল ষ্টেচনৰ বজাৰ অঞ্চলত বৃহৎ পৰিমাণৰ নিচাজাতীয় কফ চিৰাপ সহ আটক কৰে এজন সৰবৰাহকাৰীক। দুখন বেগত পশ্চিমবংগৰ তুফানগঞ্জৰ ৰেলৰে যাত্ৰা কৰি ধুবুৰীলৈ আনিছিল। ঠিক তেনে সময়তে স্থানীয় ৰাইজৰ সন্দেহ উপজাত বেগত তালাচী চলোৱাত কফ চিৰাপ সহ হাতেলতে ধৰা পৰে এজন যুৱক। অৱশ্যে ঘটনাস্থলীৰ পৰা আন এগৰাকী সৰবৰাহকাৰী পলায়ন কৰে। ধৃত যুৱকজন তুফানগঞ্জৰ সুজিত বৰ্মন বুলি আৰক্ষীৰ সূত্ৰে জানিব পৰা গৈছে। ইপিনে ঘটনাস্থলীত ধুবুৰী সদৰ থানাৰ সজাতি দল উপস্থিত হৈ নিচাজাতীয় কফ চিৰাপৰ বটল মুঠ 192টা জব্দ কৰাৰ লগতে সৰবৰাহকাৰীজনক আটক কৰি ধুবুৰী সদৰ থানালৈ আনি সোধা পোছা অব্যাহত ৰাখিছে বুলি আৰক্ষীৰ সূত্ৰে জানিব পৰা গৈছে। বললাম কি আমরা যখন দোকানে ছিলাম তখন দুজন পিছনে ব্যাগ নিয়ে পিছনে দৌড়াইলো, ঠিক আছে। তা আমরা ভাবলাম যে কি বা কেউ চোর টোর হয়তো হবে, ওই জন্য ওই আমরা দুজন ধরে গেলাম ভিতরে, যা দেখি ব্যাগ আছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, হয় কি এটা পেশাব করতে হয়েছে। আমি পেশাব করতে ব্যাগে কি আছে, ব্যাগে কিছু না। না ব্যাগ দাঁড়া, একটা ব্যাগ ধরছি, কোনো রকম খালি ব্যাগটা ধরছে তো দুজনে পালাইলো। পুলিশের একটা গাড়ি ছিল, ড্রাইভারকে ডাকলাম, ব্যাগটা তো এখানে রাইখে ওরা ধরতে গেল। পুলিশ ধরে নিয়ে আসে। কি ছিল ব্যাগের ভিতরে? ব্যাগ দিয়ে খুলে দেখলো এখন কফ সিরাপ ছিল, বোতল দিয়ে ভর্তি হয়েছে। ছেলেগুলো কোন জায়গা? ধুবুরীতে ছিল? একজন তো কইলো যে কুচবিহার থেকে আসে। কুচবিহার থেকে ট্রেনে বলে আইছে, এখন নদীর করে অনেকে ছাড়বে বলে। বাড়ি কোন জায়গায় বললে? কুচবিহারে বললো। কুচবিহার। কটার সময় ঘটনা? হ্যাঁ, কটার সময়? 1টার দিকে।